মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আসল দিয়া মুছে না কে আসল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোন জানায় আমায় নিলাম না পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা কেমনে যাবে জীবন আমার কেমনে যাইব জীবন আমার একটু ভাবনা না হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী চিৎকার দিয়ে বলো মারহাবা तकबीर में कलमा में नमाज़ों में यज़ा में तकबीर में कलमा में नमाज़ों में यज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं या तुमको मुझे खुल्द तोरी में फरमाते हैं या तुमको मुझे खुल्द तोरी में लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद है मीम में महबूब ये मतलब का इशारा है मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद আমাদের পাবলিকের একটা অভ্যাস আছে আমরা বক্তাদের সাথে একটা ঠিক বলার এই একটা স্লোগান আমরা শিখে নিয়েছি এটা পাগলা তাহেরি যদি এসে বলে যে এটা ঠিক কিনা তাও শ্রোতা কয় ঠিক ল্যাংটা বাবা যদি কয় ঠিক কিনা তাও বলে ঠিক কিন্তু বুঝে শুনে যদি ঠিক বলা হয় তাহলে তার মধ্যে মজা আছে কথা বোঝেন নাই বুঝে শুনে যদি ঠিক বলা হয় তাহলে তার মধ্যে মজা আছে না নাই তো যুবকদের সব থেকে বেশি ইবাদত করতে হবে কেন হে যুবক আজ যদি মুরব্বী একজন মানুষ মারা যায় কমপক্ষে তার কবরের পাশে দাঁড়ানোর জন্য তার দুনিয়াতে সন্তানাদি নাতিপুতা আছে একদিন হইলেও দাঁড়াবে কথা বলেন না কেন সপ্তাহে একদিন শুক্রবারের দিন না হয় ঈদের দিন বাৎসরিক বছরে একবার হইলেও মা বাবার কবরের পাশে যে দাঁড়ায় কি দাঁড়ায় না কিন্তু যুবক তুমি মারা গেলে তোমার কবরের পাশে দাঁড়াবে এমন কোন একজন বান্ধব বন্ধু এমন তোমার নেই দুনিয়াতে স্ত্রী পুত্র সন্তানাদি আওলাদ বনে তোমার নেই তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের পাশে কেউ দাঁড়াবে তোমাকে একটু স্মরণ করবে যুবক দেখো তো একটু চক্ষু বন্ধ মনটাকে একটু বুঝায় দেখো আমি যুবক মারা গেলে আমাকে কে মনে রাখবে অথচ বাবার কবরের পাশে যে সন্তান দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করে দাদার জন্য দোয়া করে পূর্বপুরুষের জন্য দোয়া করে একটা যুবক মারা গেলে তার জন্য দোয়া করার জন্য কে আছে আছে কেউ আছে তাহলে দুনিয়ার মধ্যে
যুবকদের ন্যায় সেম যুবতী বোন যারা অবিবাহিতা যুবতী বোন তাদেরও একইভাবে খাস পর্দা করা, আল্লাহ তাআলার গোলামি দাসত্বের মধ্যে নিজের লাইফটাকে বিলিয়ে দেয়া। তার কারণ আমার এখন মৃত্যু হয়ে গেলে রবের পক্ষ থেকে ডাক আসলে কে আমার কবরে বসে? আমি তো দুনিয়াতে নিজেও তো একটা ছিলাম বেনামাজি, নিজেও ছিলাম গুনাহগার। আমার বন্ধু বান্ধব আড্ডা যাদের সাথে দিতাম তারাও তো আমার মতনই ফাসেক টাইপের ছিল। আমিও সিজদা দিতাম না রবের কুদরতি কদমে, তারাও দিত। আমার কবরে বসে কে থাকে? এই জন্য যুবকদের বেশি বেশি ইবাদত, এই যৌবন বয়সে আল্লাহ তাআলার গোলামি দাসত্বের মধ্যে নিজেকে ডুবায় রাখা। যৌবন কালকে প্রত্যেকটা মানুষ গুরুত্ব দেয়। সরকার যৌবন কাল, গোটা যৌবন কালটা সরকার তার গোলামির মধ্যে যাদের সরকারি চাকরি দেয়, বয়স যখন মোটামুটি ভাটি বয়সে যখন ভাটা পড়ে গেছে তখন বলে যে তোমার মেয়াদ শেষ, এখন মৃত্যুর আগ পর্যন্ত বসে বসে বেতন খাও। সিস্টেম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদের কি দিলেন? যৌবন বয়সে যদি ইবাদত বন্দেগীতে কাটাও, তাহলে যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন আল্লাহ তাআলা যৌবন বয়সের ইবাদত বার্ধক্যে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? কমতি আছে? সরকারের ভান্ডারও এক সময় শেষ হয়ে যেতে পারে, যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, দেশ দেউলিয়া হয়ে যায়। আল্লাহ তাআলা কখনো দেউলিয়া হবেন? আল্লাহর ভান্ডারে কমতি আছে? আল্লাহ তাআলার কোনো কিছুর অভাব আছে? আল্লাহ তাআলার কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, মাথার উপরের আসমান আর জমিন এর মাঝে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। কয় দিনে? গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বললেন 6 দিনে বানানোর পর আমি আল্লাহ আয়াতের শেষ অংশে ঘোষণা দিলাম, ওয়ামা মাসসানা মিন লুগুব। মরিয়ে গেলি আল্লাহু আকবার বলিয়েন, জোরই নেই। মনে হচ্ছে ইমান শেষ, কোনো মতে জানে বাইসে আছে। জোরে জোরে আর জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরিয়ানো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। মুসলমানের আওয়াজ হবে সবসময়ের জন্য বীর পুরুষের ন্যায়। আমাদের সব থেকে বড় হাতিয়ার কি? আমাদের হাতিয়ারই হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা মুসলমানের বড় হাতিয়ার। এই আওয়াজ শুনে দুনিয়ার সব বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী এই একটা আওয়াজের সব থেকে বেশি ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? কারণ আমাদের একটা আস্থার জায়গা আছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? মোমেন মুসলমানের কোনো ভয় নাই। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, وتوكل على الله وكفى بالله وكيلا। আমাদের আস্থার জায়গা আছে। তিনি কে?
আল্লাহর উপর যেই ব্যক্তি, যেই মুমিন ইমানদার পরিপূর্ণ আস্থা বিশ্বাস ইয়াকিন রাখবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা আসমান আর জমিন বানাইলেন 6 দিনে। জোরে বলেন কয় দিনে? 6 দিনে বানাইয়া আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এ বান্দা ওমা মাসানা মিন লুগুব। 6 দিনে বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ ক্লান্ত হওয়া তো দূরের কথা, কোনো ক্লান্তি আমি আল্লাহকে স্পর্শ করতেও পারি নাই। সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হয় জমিনের মধ্যে একটি বাঁশ পুঁতে রাখেন, এই বাঁশ পুঁততে গেলে আপনার শরীর থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়বে। কথা বলেন না কেন? মাথার উপরে বিশাল বড় সামিয়ানা বিনা খুঁটিতে আসমান ঝোলায় রাখলেন। আল্লাহ তাআলা কোনো খুঁটির ব্যবস্থা করেন নাই, কোনো ফেরেশতারা মাথার উপরে দিয়ে আসমানটাকে দাঁড় করায়া রাখে নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার উপর যার ক্ষমতা তিনি আমার আল্লাহ। আসমান ঝুলাইয়া রাখবে কিভাবে? ও বান্দা, এটা তোমার চিন্তা করার বিষয় না। এরে বান্দা, এগুলা আমার আল্লাহ আসমান জমিন বানাইয়া বিন্দু পরিমাণ ক্লান্ত নয়। 6 দিনে বানাইলেন মানুষের কাজের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। অথচ আল্লাহ তাআলা যদি বলতেন কুন ফায়াকুন, বলতেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যদি আল্লাহ কুন বলতেন মুহূর্তের মধ্যে 7 আসমান জমিন হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা কোন দ্বারা বোঝানো গেল যে কোন বলতে যতটুকু সময় লাগে এর আগে হয়ে যেতে পারে 7 আসমান জমিন। এর বন্ধু আমার, আমার আল্লাহ কোনেরও মুখাপেক্ষী নয়। কথা বলো ঠিক কিনা? এবার আসমান আর জমিনের আলোচনা কেন আসলো? আমার তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে আসমান জমিনের আলোচনা রয়েছে। এ বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আসমান বানাইয়া বলেন নাই লি, আমি আল্লাহর জন্য বানাইছি। জমিন বানাইয়া আল্লাহ বলেন নাই লি, আমি আল্লাহর জন্য বানাইলাম। আল্লাহ তাআলা আসমান বানাইয়া বলেন রে বান্দা, আসমানটা বানাইছি তোদের জন্য। জমিনটা আল্লাহ তাআলা বলেন জমিন বানাইলাম তোমাদের জন্য। জমিনের মাঝে, আসমান আর জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছুরে বনি আদম তোমাদের জন্য। আমি আল্লাহর জন্য কোনো কিছু রাখি নাই। এই জমিনে ঘোরাফেরার জন্য আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, জমিনে আসারও কোনো আমার প্রয়োজন নাই। জমিনে ঘুরতে ফিরতে আসা লাগে না, আসমানও আমার কোনো প্রয়োজন নাই। এরে বান্দা, এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত আমি আল্লাহকে সিজদা দেওয়ার মানুষ জমিনে থাকবে, এই জমিনে যতদিন পর্যন্ত অন্তরের নেফাকি মুনাফিকি দূর করে দিয়ে আমি আল্লাহরে মহাব্বত দিয়ে মহাব্বতের সাথে আল্লাহ বলা, আল্লাহ বলনে বলা দুনিয়ার মধ্যে টিকে থাকবে, ততদিন পর্যন্ত জমিন ধ্বংস হবে না, আসমান ধ্বংস হবে না। আসমান নিয়ামত মাথার উপরে সামিয়ানা রেখে দিলাম, জমিন পায়ের তলায় আমি আল্লাহ তাআলা স্থির করে রাখলাম। এর বান্দা, এই জমিনের যখন সূচনা হয়, পানির উপরে জমিনটা হেলতে দুলতে থাকে, আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। আল্লাহ তাআলা বলেন জমিনটারে আমি আল্লাহ তাআলা বসবাসের উপযোগী করলাম, স্থির করলাম। কারণ জমিন হেলতে দুলতে থাকলে বান্দা জমিনের মধ্যে চলতে পারবে না, জমিন নড়াচড়া করলে জমিনের মধ্যে গাড়ি চালাইতে পারবে না। সাধারণত একটু ভূমিকম্প হইলে 5 তলার মালিক 10 তলার মালিক ঘরের মায়া ত্যাগ করিয়া রাস্তায় জনতার কাতারে দাঁড়ায়। কথা বলো ঠিক কিনা? এত কোটি কোটি টাকার বিল্ডিং ভূমিকম্পের কারণে ধসে পড়তে পারে, জীবন শেষ। এই জন্য বিল্ডিং এর মায়া সারিয়া রাস্তায় জনতার কাতারে দাঁড়ায় যে ভূমিকম্পকে জানে তো বাঁচা যাবে। এর বন্ধুরা আমার, আল্লাহ বলেন তেমনি ভাবে জমিন যদি হেলতে দুলতে থাকতো,
ও বান্দা জমিনে তুমি চলতে পারতা না, হাট বাজারে যাইতে পারতা না, গাড়ি ঘোড়ায় চড়তে পারতা না। জমিনকে স্থির করার জন্য আমি আল্লাহ তাআলা বসবাসের উপযোগী তোমাদের জন্য করে দিলাম। এ বান্দা বসবাসের উপযোগী করার জন্য আমি আল্লাহ তাআলা পেরেকে লাগাইয়া দিলাম। আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই যে জমিনের মধ্যে বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো তোমাদের সেলফি তোলার জন্য আমি আল্লাহ দেই নাই। এই পাহাড়গুলো এখানে শুটিং করার জন্য আমি আল্লাহ দেই নাই। এই পাহাড় দেখে দেখে শুধু মজা নিবা না, না না, এই জন্যই আমি আল্লাহ তাআলা দেই নাই। এই পাহাড়গুলো আমি আল্লাহ অনর্থক বানাই নাই। এই পাহাড়গুলো জমিনকে স্থির রাখার জন্য পেরেক স্বরূপ বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যাহা কিছু দেখো রে গোলাম, কোন জিনিস আমি আল্লাহ অনর্থক বানাই নাই। সব কিছু রে বনি আদম তোমাদের খেদমতের জন্য, তোমাদের খাদিম, দুনিয়ার সব তোমাদের খাদিম, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য বানাইলাম। আর তোমাদেরকে সৃষ্টি করা হলো পরকালের জন্য। এরে বান্দা হুঁশিয়ার, সাবধান। এই জমিনে চলাফেরা করবা, কিন্তু আমি আল্লাহর জন্য নাফরমানি না হয় সাবধান হয়ে যাইবা। জমিনের মধ্যে মানুষ যখন প্রতিযোগিতা দিয়ে আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে চলবে, তখন আমি আল্লাহ তাআলা স্থির জমিনটারে মাঝে মধ্যে একটু নাড়া দিব তোদের মধ্যে ভয় ঢুকানোর জন্য। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন এইভাবে মাঝে মধ্যে জমিনের মধ্যে একটু কম্পন দিয়ে দিয়ে তোদেরকে সতর্ক করব রে বান্দা। আয় 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 আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয় আয় আয়, ফাফিরু ইলাল্লাহ। আমি আল্লাহর দিকে দৌড়ারে গোলাম, আমি আল্লাহর দিকে ফিরে আয়। এই যে কম্পন দিলাম, এই যে শিলা বর্ষণ দিলাম, অগ্নি বর্ষণ দিলাম, কত কিছু আযাব গজব দিই কিসের জন্য জানো? এইগুলো আমি আল্লাহ তাআলা দিয়া তোমাদের উপরে দিয়া আমি আল্লাহ জুলুম করি না রে বান্দা। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুনান নাস ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে কোনো মাখলুকের উপরে জুলুম করি না। জুলুম করা আমি আল্লাহর উপর হারাম, মানুষের উপরেও আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরঞ্চ মানুষ নিজেই নিজের উপরে জুলুম কইরা, নাফরমানি কইরা আমি আল্লাহ তাআলার রাগ, আমি আল্লাহ তাআলার ক্রোধ বাড়াইয়া দেয়। এই জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প, বিভিন্ন আযাব গজব দিয়ে তোদেরকে সতর্ক করতে চাই। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ বলে ভয়াবহ ভয়াবহ বড় আযাবের পূর্বে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট আযাব দিয়ে তোদেরকে গ্রেফতার করি। ছোট্ট ছোট্ট আযাব দিয়ে তোমাদেরকে বারবার সতর্ক করতেছি রে বান্দা, আমি আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আয় আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়, ফিরে আয়। এ বান্দা, দুনিয়ার মধ্যে তোর নাফরমানি গুনাহ যতই বেশি হোক না কেন, আমি আল্লাহ তাআলা তোকে বারবার ডাকতেছি, বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয়। আমি আল্লাহর দিকে ফিরে আসবি, অনুতপ্ত হইবি, খাস দিলে তওবা করবি, চোখের পানি ছেড়ে কান্না করবি। আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে পছন্দ করি। এ বান্দা, তোর সব নাফরমানি মাফ করে দেব। আমি আল্লাহ আরো ঘোষণা দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। এর বন্ধুরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মুশরিক যারা, মূর্তি পূজক,
তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও বান্দা আয় আয় আয়, ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করো রে গোলাম, যদি তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো, এবং ওয়া আমানা, যদি তুমি ঈমান আনয়ন করো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যদি তুমি নেক আমল করলে ওয়ালা হতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসান, জীবনের সব গুনাহগুলো মোচন করে দিলে এই জায়গাগুলো শূন্য স্থান পড়ে থাকবে। এই শূন্য জায়গাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, কত দয়ার মালিক। বান্দা দুনিয়ায় চলতে ফিরতে নাফরমানি, গুনাহ, বেঈমানি করবে, আল্লাহ তাআলা তার জন্য কোরআনের মধ্যে একাধিক অপশন দিয়েছেন। মুশরিক, তুমি ফিরে আসো, তওবা করো। হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী রহমত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়ানহাদিবু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। আর মোমেন ব্যক্তির মধ্যে, মোমেন ইমানদার মোমেন ব্যক্তি যখন তার গুনাহের জন্য, অন্যায়ের জন্য যখন আল্লাহ তাআলার দরবারে অনুশোচনা করে, যখন অনুতপ্ত হয়, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা আনা সাত্তারুল উয়ুব, গোপনে গুনাহ করছিলি, গোপনে মাপ চাইলি, আমি আল্লাহ গোপনেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে প্রকাশ করে তোকে কখনো অপমান, অপদস্থ, লাঞ্ছিত করি না। ওই যে গোপনে অনেক গুনাহ ছিল, যেই গুনাহের কথা কেউ জানতো না, কিন্তু গোপনে আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, বাইতুল্লাহর কিনারে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহকে যে পাই নাই সে জীবনে কিছুই পাই নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আমার আল্লাহকে চিনেছে, পেয়েছে। কথা বলো ঠিক কিনা? এর বন্ধুরা আমার, আল্লাহকে যদি পাইতে হয়
তাফাক্কারু ফি খালকিল্লাহ। এ বান্দা, তোমার চিন্তা চেতনা এমন হওয়া চায়, ও আল্লাহ জমিনের তুমি এই জিনিসটা কেন বানাইলা, আসমান কেন বানাইলা, জমিন কেন বানাইলা। একটা মাখলুক নিয়ে যদি তুমি চিন্তা ফিকির গবেষণা করো, এই একটা মাখলুক নিয়ে গবেষণা করলে তুমি এর মধ্যে আমার আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনার কাছে এক নাস্তিক প্রশ্ন করে, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি বলো আল্লাহ আছে, বিশ্বাস করো কিনা? বলে হ্যাঁ করি। বলে কেমন কইরা তুমি বিশ্বাস করো? বলে আমি দুনিয়ার মধ্যে দুইটা মহল দেখেছি, এই দুইটা মহল থেকে আমি প্রমাণ পেয়েছি আমার আল্লাহ আছে। একটা হইল রূপার মহল, দুই নম্বর হলো স্বর্ণের মহল। একটা রূপার মহল, যেই মহলের মধ্যে যাওয়ার কোনো রাস্তা নাই, দরজা নাই, তার ভিতর থেকে বাহির হওয়ারও কোনো রাস্তা নাই। একটা পিপিলিকা ঢুকতেও পারবে না, বাহিরও হইতে পারবে না, এমন একটা বিশাল বড় এমন একটা রূপার মহল। তার ভিতরে আরেকটা স্বর্ণের মহল, এই মহলের মধ্যেও কোনো কিছু যাইতে পারে না, বাহিরও হইতে পারে না। এর থেকে আমি শিক্ষা নিলাম, এর থেকে প্রমাণ হয় আমার রব, আমার আল্লাহ একজন আছে। বলে কেমন কইরা দুইটা মহল দেখিয়া তুমি কেমন করে রবের পরিচয় পাইলা? ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা গোলাম, এই রূপার মহল তার মধ্যে, স্বর্ণের মহল তার মধ্য থেকে একটা জীবিত জিন্দা মাখলুক, জিন্দা প্রাণী যখন আওয়াজ দিতে দিতে বাহির হয়, তখন আমি চিন্তা করলাম যেখানে যাওয়ার কোনো বিন্দু পরিমাণ কোনো ছিদ্র নাই, কোনো লিক নাই, যাওয়ার কোনো দরজা নাই, বাহির হওয়ার কোনো সিস্টেম নাই, এর মধ্যে জিন্দা একটা মাখলুক কেমন কইরা থাকে? অবশ্যই অবশ্যই এর একজন মালিক আছে, তিনি হলেন আমার আল্লাহ। এই জিনিসটার মহলটার নাম হলো, তিনি উদাহরণ দিলেন, উপমা দিলেন, এইটা হলো একটি মুরগির ডিম। মুরগির ডিমের উপরের কালারটা হইল, যার লোসার কালারটা হইল সাদা। এটা রূপার সাথে তুলনা করলেন, তার মধ্যে যে কুসুমের কালার বর্ণনা দিলেন স্বর্ণের কালারের সঙ্গে। এরে বন্ধুরা আমার, একটা মুরগির ডিমের মধ্যে যাওয়ারও কোনো রাস্তা নাই, বাহির হওয়ারও কোনো রাস্তা নাই। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এর মধ্য থেকে একটা জিন্দা প্রাণী মাখলুক কেমন কইরা বাহির হয়? অবশ্যই একজন আমার আল্লাহ আছে, একজন রব স্রষ্টা ছাড়া কখনো এর মধ্য থেকে একটা প্রাণী একাকী কখনো বাহির হতে পারে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার আল্লাহ আছে, কার কার বিশ্বাস হয় দুটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো। আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, হারাম লেনদেন যেখানে, নারে তাকবীর। আয় রব্বি কারীম আল্লাহ, এই খাস মহল বালুচর শান্তির সন্ধানে বহিঃসুন্নাহ সামাজিক সংগঠনের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীর মাহফিলের আয়োজন করা হলো। এই ময়দানের মধ্যে বসে এই খাস মহলবাসী ও আল্লাহ সাক্ষী দিয়েছে তুমি একজন আছো, তোমার প্রতি ঈমান ও ইয়াকিন নগদে রাইখা, তোমার প্রতি ইয়াকিন রাইখা হাত উত্তোলন কইরা সাক্ষী দিল, ওরে মালিক উপস্থিত সকলকে তোমার গোলামি দাসত্বের মধ্যে কবুল করে নাও, বলেন আমিন। এখন মনে প্রাণে বিশ্বাস আর ইয়াকিন করে নিলাম আমার আল্লাহ আছে, তাহলে এবার বলো ওই আল্লাহর গোলামি আর দাসত্ব করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আসমান আর জমিন আমাদের জন্য বানাইলেন, আসমান জমিনের সব কিছু আমাদের জন্য বানাইলেন, দিয়েছেন, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহারও দিবেন তিনি। কোথাও বানাইলেন সাগর, কোথাও মরুভূমি। গোটা পৃথিবীর জমিন যদি মরুভূমি থাকতো, মানুষ
মানুষ চলতে পারতো না। যেখানে মরুভূমি বানাইলেন অবশ্যই আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে। আবার যেখানে পানি দিলেন, সাগরের ব্যবস্থা করলেন, এখানেও আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না নাই বলো? আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আকাশপথ ঘুরে বেড়ানোর জন্য, সফর করার জন্য আমি আল্লাহ তাআলা মানুষের মধ্যে এমন একটা ইলম আর জ্ঞান দিলাম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তামাম দুনিয়ার মানুষের সামান্য ইলম জ্ঞানের বাহাদুরি পাওয়ার দিলাম। এই বাহাদুরিতে আসমান পথে সফর করার জন্য বিমান বানাইলো। এ বান্দা, এবার পানি পথ ঘুরে ঘুরে তুমি দেখবা, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ তাআলা তোর নদী পথের বাহনের ব্যবস্থাও করে দিলাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই জমিনের মধ্যে নদী পথের বাহন বানানোর শিক্ষা দিলেন আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে। তার নাম কি বলেন? হযরত নূহ। নাম কি? হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর নূহ, একটা নৌকা বানান। কি বানান? আমলিকির নৌকা না, নূহ নবীর নৌকা। কিসের নবী? নূহ নবীর নৌকা। কার নৌকা? নূহ নবীর নৌকা ডুববে না। দুনিয়ার অন্য নৌকা ডুবে যাবে, জাগবে না, জাগলেও যাত্রী পাবে না। কথা কয় না রে? নূহ নবীর নৌকা ডুববে না, কারণ এই নৌকার যাত্রী যারা হবে তাদের সম্পর্ক ঈমানের বন্ধন, তাদের সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে। মহাপ্লাবনের সময় এই প্লাবনের মধ্যে নূহ নবীর নৌকা এবং যাত্রীদেরকে হেফাজত করেছেন যেই আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলো, আছে না নাই? তাহলে চতুর্পাশে ডানে বামে চতুর্দিক থেকে যতই তুমি ফিতনা দেখো না কেন, এই ফিতনার মধ্য দিয়েও যদি সত্যের উপরে বান্দা তুমি যদি অটল থাকতে পারো, রবের গোলামি দাসত্বের মধ্যে যদি অটল থাকতে পারো, ওই আল্লাহ তাআলা এখনো তোমাকে হেফাজত করতে পারবে কিনা বলো? এর বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারাও ওয়াস সামাআ বিনাআ। জমিনের স্থিরতা দিয়ে বসবাসের উপযোগী করলাম, মাথার উপর আসমান দিলাম, আসমান তারে সাজানোর জন্য তারকারাজি দিলাম, আসমানের মধ্যে আমি আল্লাহ সূর্য চন্দ্র সূর্য তারকা লটকায়া দিলাম। এ বান্দা, এই চন্দ্র সূর্য সবকিছু তোমার খাদেম, তোমাদের উপকার দিয়ে আমি আল্লাহ তাআলা দিলাম। এবার 3 নম্বরে আসেন, এ গোলাম, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আমি আল্লাহ তাআলা তোকে উত্তম আকৃতি দিয়েছি, উত্তম সূরত দিয়েছি। এত সুন্দর আকৃতি, এত সুন্দর সূরত অন্য কোনো মাখলুকরে দেই নাই। এ খাসমল বালুচরের মুসলমান, চেহারাটা যেমনই হোক না কেন, মনটা কখনো খারাপ করবা না। নিজের মনটারে বুঝাইবা, দুনিয়ার মানুষ আমার চেহারাকে পছন্দ করুক চাই না করুক, রবের ঘোষণা, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমি আল্লাহর মনের মতো কইরা বান্দারে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর যেমন চেয়েছি তেমন কইরাই বান্দা তোরে বানাইছি। তোর এই চেহারাটা দেখতে আমি আল্লাহর নজরে প্রিয়। তোর নাকটা বুসকা, তোর নাকটা বেশি ভালো লাগে না, তোর চেহারা ফেসটা তোর কাছে ভালো লাগে না, মানুষ তেমন লাইক করে না। মন খারাপ করবি না, স্রষ্টা যিনি, তিনি আমার এমন ভাবে এমন রূপে দেখতেই মালিকের বড় ভালো লাগে। এই জন্য মালিকের মনের মতো কইরা মালিক আমারে বানাইছে। আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ আমার আল্লাহ কোন মানুষের সুন্দর সূরত দেখা জান্নাত দিবে না। কথা বলো ঠিক কিনা? কোন মানুষের ক্ষমতার বাহাদুরি দেখা আল্লাহ জান্নাত দিবে না, কোন মানুষের পদ পদবি দেখা আল্লাহ জান্নাত দিবে না, কোন মানুষের ধন দৌলত দেখা আল্লাহ জান্নাত দিব না। ও মালিক,
তোমার জান্নাতের সম্পর্ক কিসের সঙ্গে একটু বলো। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জান্নাত খুঁজে খুঁজে তোমার বাহির করা লাগবে না, জান্নাত তোমাকে খুঁজে বাহির করবে। আল্লাহু আকবার। এ বান্দা শুধু তার পূর্বে একটা শর্ত, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম বানাইতে হইবে। কলবে সালিম কারে কয়? পরিশুদ্ধ অন্তর। কি অন্তর? পরিশুদ্ধ অন্তর। অন্তরের মধ্যে কোনো নেফাকি রাখবা না, অহংকার রাখবা না। যদি গুনাহের দাগ পড়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করে নেবা। এই অন্তরটা পবিত্র রাখবা, পাক রাখবা। অন্তরের মধ্যে আমার রব যেমন এক, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পক্ষে একটা করে অন্তর দিয়েছেন। কয়টা? একটা করে কলব দিলেন, অন্তর। আল্লাহ বলেন সূরাতুল আহজাব, আল্লাহ তাআলা বলেন মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ তাআলা বলেন কোন মানুষের পক্ষে আমি আল্লাহ দুইটা অন্তর দেই নাই। বলে কেন? বলে আমার আল্লাহ একজন, এই একটা অন্তরের মধ্যে ভালোবাসা আর ভয় ভীতির জায়গা পাবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, এক অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা রাখারও দাবি করবা, আবার দুনিয়ার মহব্বত রাখবা না। না না না, এর দ্বারা কলবে সালিম হবে না, জান্নাত সহজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? আবার প্রশ্ন হইতে পারে, প্রশ্ন হইতে পারে হুজুর দুনিয়ার মধ্যে চললে তাহলে কি দুনিয়ার মহব্বত কি অন্তরে যদি না থাকে দুনিয়ায় কেমন করে চলবো? এ বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন এ নৌকার যাত্রী, নৌকাতে উঠবা সাবধানে, কারণ নৌকার জীবন হলো পানি, আবার পানি হলো নৌকার জন্য মরণ। কারণ পানি ছাড়া নৌকা চলে না, আবার পানি যদি নৌকার মধ্যে উঠে যায় নৌকাও ধ্বংস, নৌকার যাত্রীর জীবনও ধ্বংস। কথা বলো ঠিক কিনা? এই জন্য বান্দা দুনিয়া না হলে তুমি চলতে পারবে না, দুনিয়া তোমার দরকার। যুইনা লিন্নাস হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় চলতে গেলে স্ত্রী পুত্র সন্তানাদি স্বর্ণ অলংকার গবাদি পশু দুনিয়ায় যা কিছু চলতে গেলে তোমার প্রয়োজন, এইগুলোর প্রতি তোমার অন্তরে একটা আকর্ষণ মহব্বত আর ভালোবাসা ঢুকাইয়া দিলাম। কারণ স্ত্রীর প্রতি মহব্বত আর ভালোবাসা না থাকলে তুমি সংসার করতে পারবা না। সন্তানের প্রতি বাবা পুত্রের যদি ভালোবাসার বন্ধন আর সুসম্পর্ক আল্লাহ যদি জুড়ে না দেয়, বাবা পুত্র সংসারে টিকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সম্পদের প্রতি আমি আল্লাহ তোরে মায়া দিলাম, আমি আল্লাহ তাআলা তোর অন্তরে দয়া দিলাম, আকর্ষণ দিলাম, আবার সাবধান করলাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো শুধুই ধোঁকা ধোঁকা। দুনিয়ার মায়ায় পড়িয়া ধোঁকায় পড়িয়া আমি আল্লাহকে যেন ভুলে না যাও। তার কথা দুনিয়ায় চলতে যাহা কিছু প্রয়োজন সব কিছুর প্রতি মায়া, একটা আকর্ষণ, দরদ, ভালোবাসা, আন্তরিকতা, ভালোবাসার বন্ধন আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলেন দুনিয়া কিন্তু শুধুই ধোঁকা, দুনিয়ার থেকে সাবধান থেকো। এই দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে জায়গা দিতে দিতে আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মহব্বত যেন অন্তর থেকে উঠে না যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এর বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন অনেক সময় মানুষ পরস্পরে বলা বলি করতে লাগে, অমুক নামাজ পড়ে না অথচ ওর ধন সম্পদের অভাব নাই, অমুক হারাম খায় ওর সম্পদের অভাব নাই, অমুক নাস্তিক তার সম্পদের অভাব নাই। আমরা এত ইবাদত বন্দেগী করি, দান সদকা করি, এরপর আমাদের উপর কেন মুসিবত? এমনটা বলি কি বলি না? লেগে যায় তাহলে আর পড়ে না, আছে না নাই? হ্যাঁ, এরপরে ওর খেতে আলু বেশি হয়, আছে না নাই? আর এমন আছে নাই? ও জুম্মার সুযোগ পাইলে পরে যদি আলু লাগানোর ব্যস্ততা লেগে যায়, তার ওই জুম্মায় ওরে খুঁজে
কথা বলেন না কেন? এরপরে আল্লাহ রে ডাইলে দিল আলু, ব্যাপারটা কি? আমি জুম্মা বললাম, পরে 4 রাকাত দারুস সুন্নাত করলাম, তসবিহ ছিল তা বলি, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলি বরকতায়, তাও করলাম। আমার আলুর খেত নিচের অর্ধেক তলায় গেছে। হয় কি হয় না? এমনটা অনেক সময় ঘটে যায় কি যায় না? আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের 44 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সারা জনম শুনেছেন আল্লাহকে যারা ভয় করবে, সারা জনম শুনলেন ভালোর পথে যারা থাকবে আল্লাহ বরকতের দরজা খুলে দেবে। এবার একটু ব্যতিক্রম আয়াতের ব্যাখ্যা শোনেন। আল্লাহ সূরা আনআমের 44 নম্বর আয়াতে বলে, দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আমি আল্লাহর স্মরণের পরিবর্তে আমি আল্লাহকে ভুলে যাইবে, আমি আল্লাহর উপদেশ থেকে গাফেল, আমি আল্লাহ দুনিয়ার চতুর্দিকের দরজা তার খুলে দেই, জনমের খাওয়া খা। কথা বলেন না কেন? অনেক সময় বন্ধু বন্ধুর প্রতি রাগ হইয়া কয় আমি যেইটাই খাই সেইটার প্রতি নজর দিস, রাগ করে দিয়ে দেয় যে তুই জম্বের খাওয়া খা। হয় কিনা? ছেলে মেয়ের মধ্যে একটা যদি একটু দুষ্টু টাইপের থাকে, ও শুধু খাই খাই করে, ওরে বেশি দেওয়া হয়েছে, তারপরে বলে আরেকটু। মা রাগ করে কয় নুডলস যা পাক করলাম সব তুই খা। হয় কিনা? এমন ঘটে কিনা অনেক সময়? আল্লাহ বলেন দুনিয়ার নাফরমান বেঈমান, দুনিয়ার নাফরমান বেঈমান যেই ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা রাগ কইরা দুনিয়ার সম্পদের দরজা খুলিয়া দিই, দুনিয়ার সম্পদ সবকিছু বাড়াইয়া দিই। ওই ব্যক্তি নাস্তিক, ঠিক মতো ইসলামের ধার ধারে না, ঠিক মতো আল্লাহর গোলামি দাসত্ব করে না, অথচ আল্লাহ তাআলা তার বড় একটা পদে বসাই দিয়েছে। হয় কিনা? আল্লাহ বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আযওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। এ বন্ধু সূরা তাহা 16 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা আয়াতটা নাজিল কইরা আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীকে টার্গেট কইরা বলতেছে, ওগো হাবিব আমার, বেঈমানদের ধন সম্পদ দেখে আপনি কোনো আফসোস করবেন না, এমনকি তাদের সম্পদের দিকে আপনি চক্ষু তুলিয়া তাকাবেন না। কার নির্দেশ? আল্লাহ তাআলা বন্ধুকে যেমন সান্ত্বনা দিলেন, বন্ধু ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, দুনিয়ার নাফরমানদেরকে আমি আল্লাহ তাআলা, দুনিয়ার ইহুদিদেরকে আমি আল্লাহ তাআলা, দুনিয়ার বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলা পদ পদবী, সম্মান, ইজ্জত, দুনিয়ার মধ্যে ধন দৌলত বাড়াইয়া দিই। এইগুলো আমি আল্লাহ খুশি হইয়া দেই নাই, আমি আল্লাহ নারাজ হইয়া ওকে দিয়েছি। জনমের খাওয়া খা, পদ পদবী যেমন বাড়াইলাম, জুতা পিটা দিয়ে অতটা উপর থেকে জমিনে নামাইব। কথা বলো ঠিক কিনা? সারাটা জনম এই বাংলার জমিনে মাথায় টুপি যারা রেখেছে, মুখের মধ্যে যারা দাড়ি রেখেছে, তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, স্লোগান দিয়েছে। রাজাকারের গালি শুনিয়া দুনিয়া বাংলাদেশের একটা মোল্লা মুন্সি পলায়ে কিন্তু পাকিস্তানে যায় নাই। কথা বলেন না কেন? গিয়েছে নাকি? কিন্তু যারা মূলত যাদেরকে এই দুনিয়ার আল্লামা, এই দুনিয়ার বড় বড় কোরআনের পাখি যাদেরকে বলেছিল টার্গেট করে তোমার মামু বাড়ি দিল্লি চলে যাইবা, পালানোর জন্য ইঁদুরের গাড়াও খুঁজে পাইবা না, তারা কিন্তু প্রকৃত মামু বাড়ির দিল্লি আশ্রয় নিয়েছে। কথা বলেন না কেন? হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বেঈমান নাফরমানের বাড়াইয়া দিই, কিন্তু আমি আল্লাহর ধরাটা এমন ভাবে ধরবো ডাইনে বামের কেউ টের পাইবে না। আল্লাহ বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। দেখবা দুনিয়ার মধ্যে সুদখোর হারামখোর অনেক উন্নতি হতে থাকে। হঠাৎ করে আল্লাহ যখন ধরে জীবনের তরে মাজা আর সোজা করে দাঁড়াইতে পারে না। কথা বলো ঠিক কিনা? দুনিয়ার নাফরমানকে আল্লাহ যখন ধরবে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে বান্দা আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহ তাআলার কোনো নাফরমানি করবে না। আমি আল্লাহ তাআলাকে কত মানুষ গালি দাও, আমার বন্ধু হাবিবুল্লাহকে গালি দাও, এরপরে আমি আল্লাহ জমিনের মধ্যে তোদেরকে অপমান অপদস্থ করি না। আর
হায়াত বাড়াইয়া দিলাম। বলে কেন কেন? বলে আল্লাহ তো দয়ার মালিক, দয়ার মালিক নিজে হাতে যেই বান্দাদেরকে বানাইলেন, আল্লাহ কখনো চায় না এই বান্দার উপরে গজব দিয়ে বান্দারে শেষ করে দিই। আমার বন্ধুরা, আমার মা বাবার সন্তান 5টা। বন্ধুরা আমার, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মা বাবা সন্তানের সঙ্গে শত্রুতা করে না, মা বাবা সন্তানের প্রতি ঘৃণা পোষণ করে না, মা বাবা সন্তানকে ফেলে দিতে পারে না। সন্তান যেমনই হোক না কেন, সন্তান যদি খারাপ হয় মা বাবা ফেলে দিতে পারে না। এর বন্ধুরা আমার, এই যদি হয় দুনিয়ার মা বাবার মহব্বত, তাহলে সব থেকে মহব্বত আর অধিক দয়া এবং মায়া সব থেকে বেশি যার, তিনি কি? ওই আল্লাহকে মাঝে মধ্যে বান্দা আল্লাহকে গালি দিবে, আল্লাহ কিছু বলবে না, রাগও হয় না। আল্লাহ তাআলার মনোনীত বান্দা, দুনিয়ার মধ্যে যে সমস্ত প্রতিনিধিগণ, দুনিয়ার বুকে প্রতিনিধিগণ, নবী কেরাম, নবী রাসূলগণ, তাদেরকে নিয়ে কত ব্যঙ্গ, কত বিদ্রুপ, তাদেরকে নিয়ে কত গালিগালাজ, আমার আল্লাহ রাগও হয় না। আমার আল্লাহ বলে বান্দা বুঝে না, শয়তান মাথার মধ্যে পেশাব করে দিয়েছে, এই জন্য মগজটা নাপাক হয়ে গেছে, এই জন্য ভুল পথে চলতেছে। আমার আল্লাহ শুধু তাকায়া থাকে, বান্দা দুনিয়ার মধ্যে থেকে যদি হিদায়াত প্রাপ্ত হতে চাও, সঠিক রাস্তা পেতে চাও, মাথা থেকে শয়তানি বুদ্ধি যদি দূর করতে চাও, দুনিয়ার মধ্যে একটা মজলিস পাইবা। এই মজলিসকে আমি আল্লাহ তাআলা দামি মজলিস ঘোষণা দিলাম। এই মজলিসটা হলো নবী রহমত বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামা হযরতের মজলিস। এখানে তোমরা বসে যাও, এখানে বসে কি করবা? ওয়াস্তিমাউ কালামিল হুকামা, এখানে বসে উলামা হযরতের জবানের দামি দামি কথাগুলো শ্রবণ করবা। উলামা হযরত এই জমিনের মধ্যে নবীওয়ালা কাজ করে, যেই নবী দুনিয়ার বুকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, উম্মতের দরদি পয়গম্বর মানুষদেরকে দাওয়াত দিয়ে 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 দিনের পথে আহ্বান করেছেন, ফিরাইছেন। নবুয়তের দরজায় চিরদিনের জন্য তালা, চিরদিনের জন্য আমার আল্লাহ তাআলা লক করে দিলেন। এবার দুনিয়ার মধ্যে নবীওয়ালা কাজ কারা করবে? দুনিয়ার মধ্যে নবীওয়ালা কাজ করবে উলামা হযরত। এই আলেমদের মধ্যে আবার 2টা গ্রুপ আছে, একটা হলো হক্কানি, একটা হলো হকপন্থী, আর একটা হলো উলামায়ে সু। কথা বলেন ঠিক কিনা? হক্কানি উলামা হযরতের সঙ্গে থাকবা, হিদায়াতের রাস্তা সহজ হয়ে যাবে, হিদায়াতের পথে তোমাদেরকে আহ্বান করবে। আর দুনিয়ার মধ্যে উলামায়ে সু, বাতিল ফিরকায়ে বাতিলা, নষ্ট দুনিয়াদার, দুনিয়ার লোভী, এই আলেমদের সঙ্গে যদি চলো, খসরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এর বন্ধু, প্রকৃত নবীর যারা আদর্শের সৈনিক, তাদের উপরে রবের নির্দেশ, রুহামা বাইনাহুম, নবীর প্রকৃত আশিক উম্মত যারা হবে, যারা দাবি করে, তাদের কাজ হইল রুহামা বাইনাহুম, মুমিন মুমিন পরস্পরের প্রতি দয়াশীল হবে। কি হবে? মোমেন কখনো আর এক মোমেনকে কখনো হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক মোমেন আর এক মোমেনের প্রতি দয়ার আচরণ দেখাইবে, ভালোবাসা আন্তরিকতা দেখাবে। এ বন্ধু, আল্লাহ তাআলা বলেন একমাত্র মোমেন কঠোর হবে কাফেরের প্রতি, মুশরিকের প্রতি কঠোর হইবে। তারপর কখন কঠোর হইবে? যখন দুনিয়ার মুশরিক ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহকে নিয়ে যখন ষড়যন্ত্র, নবী রাসূল নিয়ে যখন ষড়যন্ত্র, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, তখন আশিদ্দা আলাল কুফার, দুনিয়ার নবীর আদর্শের সৈনিক তখন কাফেরদের প্রতি কঠোর হবে। তখন দাদা দাদা বলে এক জায়গা বৈশা চা খাওয়ার টাইম থাকবে না। কথা বলো ঠিক কিনা? বাংলার জমিনে হিন্দু বসবাস করবে, মাথা ব্যথা নাই। বাংলার জমিনে বৌদ্ধ বসবাস করবে, খ্রিস্টান বসবাস করবে, তোমাদের সঙ্গে আন্তরিকতা নিয়ে চলবো, কোনো মাথা ব্যথা নয়। মাথা ব্যথা তো তখনই হবে আশিদ্দা আলাল কুফার, তোমাদের প্রতি কঠোর তো তখনই হইব যখন তোমরা ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্র করবা। তখন আমরা ঠান্ডা মাথায় বসে থাকবো না, ঠান্ডা মাথায় বসে যে থাকবে সে মুনাফিক। আর যেই ব্যক্তি কঠোরতা অবলম্বন
অবলম্বন করবে ওই ব্যক্তি হবে প্রকৃত মুহাম্মাদের আদর্শের সৈনিক। কথা বলো ঠিক কিনা? নবীর আদর্শের সৈনিক এ কাশমল বালুচরের মুসলমান, নবীর আদর্শের সৈনিক হইলে নবী যেভাবে চলতে বলেছেন, যে পন্থা যে পদ্ধতি অবলম্বনের কথা বলেছেন, এই পথে যদি তুমি চলতে থাকো, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীর আদর্শের উপর যারা চলবে তাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ তাআলা দুনিয়ার নিশ্চয়তার, দুনিয়ার সুসংবাদ দিলেন, আখিরাতেরও একটা সুসংবাদ দিলেন। কোরআন থেকে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার আমার হাবিবুল্লাহর আদর্শের সৈনিক যারা, তারা শুনে নাও, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। রঙ্গে সুন্নাত রঙ্গে ইয়াজদানি বুয়াদ, রঙ্গে সুন্নাত রঙ্গে ইয়াজদানি বুয়াদ, সিবগাতুল্লাহ নসে কুরআনি বুয়াদ, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু অজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার। এ বন্ধু আমার কথা বুঝেন? লাইন ব্রেক কিছু বুঝতেছেন? আল্লাহ তাআলা নবীর আদর্শের সৈনিক যারা হবে, নবীর তরিকা যারা মেনটেন করে চলবে, আমার আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আমার, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এই যে মুমিনগণ আপনি নবীর আদর্শের সৈনিক হবে, আপনি নবীর ইত্তেবা করবে, আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীর অনুসারীগণ যারা, আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। দুনিয়ার কোনো পরাশক্তি নাই, তাদেরকে দুনিয়ার থেকে উৎখাত করবে, ধ্বংস করে দেবে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে অধিক সংখ্যকের উপরে অল্প সংখ্যককে আল্লাহ তাআলা বিজয় দান করে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুমে যদি মুমিনের সংখ্যা সামান্য হয়, যদি পিওর মুমিন ইমানদার হয়, যদি ইমানদারের সংখ্যা খুবই অল্প হয়, কাফেরের সংখ্যা অধিক, কিন্তু আমার আল্লাহ এই সামান্য অল্প সংখ্যক পিওর ইমানদারদের ইমানের উপরে ডিপেন্ড করে আল্লাহ তাআলা মদদ সাহায্য দিয়া হাজার হাজার বেঈমানের উপরে ইমানদারদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরায়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, তাহলে ভয় কোথায়, টেনশন কোথায়? আমার আপনার জানমালের ইজ্জতের জিম্মাদারি যে আল্লাহ নিয়েছেন, ওই আল্লাহ তাআলা যদি আমার আপনার পক্ষে থাকে, বলো কোনো ভয় আছে নাকি? বলো। ইমাম আযম আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা, যে ইমামে আবু হানিফা এই উম্মতের জন্য এমন একটা বাতি স্বরূপ। বলে ইমাম আবু হানিফাকে উম্মতের জন্য বাতি স্বরূপ বলা হয় কেন? বলে ইমাম আবু হানিফা এমন একজন ফকি ছিলেন যে ব্যাখ্যা বিশ্লেষণ কইরা জাতির সামনে ইসলাম মানার জন্য, ইসলাম সহজ পদ্ধতিতে মানতে পারে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে মাসআলার সমাধান দিয়ে গেছেন, জাতির দ্বারা লক্ষ লক্ষ মানুষ উপকৃত হইতেছে। এই জন্য বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফাকে বলা হয় উম্মতের জন্য বাতি স্বরূপ। এই ইমামে আযম তাকে যখন জালেম জিন্দানখানায়, যখন বন্দিশালায় তাকে আটক করা হলো, এরে বন্ধুরা আমার এত কঠিন টর্চারিং করা হলো, রক্তাক্ত করা হলো, কঠিন প্রহার করা হলো। এমন সময় ইমাম আবু হানিফার মা
বৃদ্ধা মা লাঠির উপরে ভর দিয়ে ছাড়া চলতে পারে না, তাকে নিয়ে আসা হলো থানার সামনে। এরে বন্ধুরা আমার, ওই ইমাম আবু হানিফার সামনে হাজির করা হলো। মায়ের সামনে সন্তানকে কঠিন প্রহার করা হইতেছে। হ্যাঁ বন্ধুরা আমার, মা বৃদ্ধা মা দুই চক্ষু দিয়ে দর 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 করে পানির ফুটা গড়ায় পড়ে। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলে, ও মা, বুঝতে পারছি তোমার বড় কষ্ট হচ্ছে। কেমন মা, কেমন মা? সন্তানের কথার উত্তর জবাব দিল, এ সন্তান, তোমার কষ্ট হয়, আমার সামনে বেঈমানগুলো তোমাকে প্রহার করে, আঘাত করে, তোমার পিঠের উপরে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। এই জন্য আমি মা কান্দি না, আমি মায়ের বড় ভয় হয়। এই কঠিন যন্ত্রণার কাছে তুমি হার মেনে তাদের কাছে নত স্বীকার করো কিনা, এই ভয়ে আমি মা কান্দি। তোমার লাশটাও যদি পড়ে যায়, আমি মা বিন্দু পরিমাণ কষ্ট পাবো না। সন্তানের থেকে মায়ের ঈমান আরো বড় মজবুত, কথা বলেন ঠিক কিনা? ইমাম আযম আবু হানিফাকে যারা নির্যাতন অত্যাচার করেছে, তদানীন্তন সময়ের বেঈমানগুলোর নাম কয়জন জানে? জানে বলেন? অথচ ইমাম আবু হানিফার নাম জানে না এমন কোন মুসলমান নাই। কথা বলেন না কেন? এই ইজ্জত, এই সম্মান দান করেছেন কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ইজ্জতের মালিক কে? আর জোরে বলে, ইজ্জতের মালিক কে? এ বন্ধু, বলতেছিলাম আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমার নবীর আদর্শের সৈনিক যারা হইবা, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট কাফি হয়ে যাব। এবং এটা হলো দুনিয়ার সুসংবাদ, দুনিয়ার থেকে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। এবং পরকাল হাসরে মাহশারে আল্লাহ তাআলা নিশ্চয়তার গ্যারান্টি আল্লাহ তাআলা দিলেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা। ও মালিক, হাসরে মাহশারে আমি নবী মুহাম্মদকে তুমি অপমান অপদস্থ করিও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, না 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 না, আপনাকে অপমান করতে পারি না। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যত মাখলুক বানাইলাম, সব থেকে বেশি মহব্বত আপনাকে করি, এই জন্য বেশি কষ্ট গেলে আপনাকেই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। এ বন্ধু আমার, আপনি নবী এবং আপনি নবীর সঙ্গে যারা থাকবে, আপনি নবীর ইত্তেবা যারা করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আপনি নবীর যারা আদর্শের সৈনিক হইয়া দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ কথা দিলাম, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আমি আল্লাহ হাসরে মাহশারে ওগো নবী আপনাকে অপমান অপদস্থ করব না। আপনার আদর্শের সৈনিক উম্মতদেরকেও আমি আল্লাহ তাআলা জিল্লতের মালা দিব না। আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যেথা চাই মনে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে
করিলেন উহুদের ওই ময়দানে। নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এ বন্ধু, অনেক সময় আমরা বলে থাকি ডাইনে বামে সামনে চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। এই ফিতনার জামানায় নবীর আদর্শের উপরে চলা বড় কঠিন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক জীবন যাপন করা বড় কঠিন। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখন প্রচন্ড শীত, তাম পৃথিবীর জমিনে শীত, অন্যান্য রাষ্ট্রে শীতের কারণে বরফ পড়ে। বন্ধু, ডানে বামে সামনে পিছনে সব জায়গায় নিচে উপরে সব জায়গায় শীত। এই শীতের মধ্যে যদি একটা জায়গা আপনি কিছু খের নাড়াপালা দিয়া একটু আগুন জ্বালাইয়া দেন, সেখানে আর শীত থাকবে? কথা বলতে হবে। একটু জায়গা আগুন জ্বালাইলেন, সেখান থেকে আপনি গরম পাইবেন, সেখান থেকে তাপ নিতে পারবেন, সেখানে আর শীতের কোনো অনুভূতি থাকবে বলেন? না না না, শীতের যেমন গোটা পৃথিবী বিশ্ব জোড়া যেমন শীত, এর মধ্যে একটু আগুন জ্বালাইলে সেখানে শীতের অনুভূতি যেমন থাকে না, তেমনই ভাবে এই ফিতনার যুগে, এই ফাসাদের জামানায় নবীর সুন্নতের উপরে যদি চলতে পারো, আমার আল্লাহ এই অশান্তি যুগের মধ্য দিয়েও তোমার অন্তরের রাজ্য আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিতে পারেন কিনা? এ বন্ধু, দুনিয়ার মধ্যে দেখবা যে মানুষগুলো নবীর সুন্নাতের উপর অটল মজবুত, শেষ রাত্রে গরম পানি পাইল না, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজ পড়ে, এই মানুষগুলো পারদিকে পৌঁছে যাওয়ার পর এই মানুষগুলোর জেহেন কিন্তু ব্রেন শক্তি কিন্তু লোপ পায় না। এদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে এমনভাবে হেফাজত করেন। তার একটি বাস্তব প্রমাণ দেখেন, এই বাংলার জমিনে মাদ্রাসাগুলোয় যাইবেন, বড় বড় দাওরা হাদিস মাদ্রাসাগুলোয় যাইবেন, যে সমস্ত বড় বীর উস্তাদের শিক্ষকগণ আছেন, শাইখুল হাদিস 80 বছর 90 বছর হয়ে গেছে, 106 বছর বয়সে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি দেখে দেখে কোরআন পড়েছেন, বুখারীর দর্শ দিয়েছেন। আল্লাহু আকবার। এ বন্ধু, 100 বছর পার হয়ে যাওয়ার পর, অবার হয়ে যাওয়ার পর দুনিয়ার মানুষ একেবারে দুর্বল, এতটাই দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 70 নম্বর আয়াতে বলেন, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমর। আরদালিল উমর উলামা হযরত আছে বুঝবেন, আরদালিল উমর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতেছেন তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের বয়স এতটাই নিচেই পৌঁছায় দি যে আরদালিল উমর, এতটা বয়স বাড়ায় দি যে বয়সের ভারে লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। আল্লাহ বলেন বয়সের ভারের কারণে তার অতীতের সব জানা কথাগুলো সব ভুলে যায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, জীবনের যত জানা কথা ছিল সব ভুলে যায় বয়সের ভারে। কিন্তু যারা রসুলের হাদিসের সঙ্গে, রসুলের সঙ্গে সুসম্পর্ক, নবীর তরিকার উপরে জীবনটাকে কোরবান করেছে, এই মানুষ ভারত দিকে পৌঁছে যায়। তারপরেও নবীর হাদিস দেখে দেখে কত সুন্দর করে 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 দর্শের মধ্যে 100 বছর কভার হয়ে যায়, এরপরও হাদিস পড়ায় মাথা নষ্ট হয় না, এলেম কখনো ভুলে যায় না। কথা বলো ঠিক কিনা? এই মানুষের বয়সে যত বাড়তে থাকে, বয়সের সাথে সাথে তাহলে এলেমের নূর আরো বেশি বেশি বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মধ্যে সব মানুষ শান্তি চাই, অশান্তি কেউ চাই না, কিন্তু পৃথিবীর কেউ শান্তি দেয় নাই। আছে
গোটা পৃথিবীর জমিনে সুখের খোঁজে গোটা পৃথিবীটাই যেখানে ক্লান্ত, এ পৃথিবীর মধ্যে সব থেকে যেই দেশের মধ্যে সব থেকে নাগরিক সুবিধা বেশি ভক্ষণ করে, যারা 5টা 7টা নারী নিয়ে ঘোরে, কোনো কিছুর অভাব নাই, সব থেকে পৃথিবীর জমিনে বেশি নাগরিক সুবিধা ভোগ করে ওই মানুষগুলো পশ্চিমার দিকে তাকায়া দেখো, প্রত্যেকটা দিন অসংখ্য অগণিত মানুষ সুইসাইড করে। কিসের জন্য? বলে এত দুঃখ আর কষ্ট সইতে পারি না, দুঃখ নিবারণের জন্য মৃত্যুর পথ বেছে নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা আমার, এত নাগরিক সুবিধা পাওয়ার পর এরপরও জ্বালা, অন্তরের জ্বালা মেটাবার জন্য মৃত্যুর পথ কেন বেছে নেয়? কারণ সুখের উপকরণ বস্তু সামগ্রী পৃথিবীতে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু সুখের মালিক আমার আল্লাহ, সুখ রেখেছেন আমার আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলো। সুখ দামি খাটের মধ্যে তুমি ঘুমাইতে পারো, সুখ হইবে না, আরামের ঘুম হইবে না ট্যাবলেট না খাইলে, কারণ সুখের মালিক আমার আল্লাহ। আল্লাহ যারে সুখ দিব ওই ব্রিজের নিচে, কালভার্টের নিচে পাগলেরও আরামের ঘুম ঘুমাইতে দিব। কথা বলো ঠিক কিনা? আর মালিক যারে সুখ দিব না, চতুর্পাশে করা সিকিউরিটি দিয়া, চতুর্পাশে করা মজবুত প্রাচীর দেওয়ার পর এরপরেও তোমার ঘুম হইবে না। যখন একটি আওয়াজ ঘুমের মধ্যে শুনবা, মনে হইবে কে বুঝি আইলো রে। কথা কয় না কেন? কে বুঝি অ্যাটাক করলো, কে বুঝি আক্রমণ করলো। ঘুম নাই, ঘুম নাই, ঘুম তুমি পাইবা আমার নবীর সুন্নাত আর আদর্শের মালা যখন গলায় পরবা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমার জানমালের নিরাপত্তার ব্যবস্থায় আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যত মাখলুক বানাইলাম, কত মাখলুক বানাইলাম বলেন? কত হাজার? কোনে পাইলেন? 18,000। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর সংখ্যা বাহিনী কত একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? 18,000 গুণলো কিনা? কে গুনছিল যে 18,000 আল্লাহ মাখলুক সৃষ্টি করেছে? আল্লাহ বলতেছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ কত মাখলুক বানাইছেন, আল্লাহর সংখ্যা কত, মাখলুকের সংখ্যা কত একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। কথা বলেন না কেন? যদি 18,000 গুণে থাকো তাহলে নতুন নতুন করে নতুন নতুন প্রাণী দেখাও কেন? এই জঙ্গল থেকে আসছে, ভারত থেকে নদী পথে নতুন এক সাপ আসলো, নাম তার রাসেল ভাইপার। এগুলো সব ধোঁকাবাজি। মাছ থেকে কেমন যেন মুড়ি মাখা কাণ্ড কারখানা হয়ে গেল। কথা কয় না কেন? এক রাসেল ভাইপারের দোহাই দিয়ে দেশের মধ্যে কেমন যেন অনেক কিছু হয়ে গেল। এত ভেঙ্গে বলা লাগে আমার? বুঝেন না কিছু? এ সময় কিছু বুঝে না। এমনি দোকানে বসে পান একটা গালের মধ্যে এই পাশাটা খুশি দিল, এই পাশে আরেকটা দিয়ে আবার মাঝখানে দিয়ে ওই ইট ভাটার ধোঁয়া বেরিয়েছে। ওইটা কি কয়? পান আর টান। ওই পান আর টান দুটোটা একসাথে খাইয়া এবার ওই যা বসে বসে পার উপর বা উঠে দিয়ে যে বড় বড় ফতুয়া সারে, ওই যদি ইমাম সাহেব গেলি মুখে কাপড় দিয়ে লজ্জা, এটা যে এত বড় মুফতি এই জায়গায় থাকতি, ইমাম সাহেব এই পাশ দিয়ে এই তাদের সামনে দিয়ে যাওয়াটাও তার ইমাম সাহেবের জন্য শোভনীয় নয়। এই জন্য ইমাম সাহেব নিজেই লজ্জায় আর ওই জায়গায় যে বসে না। কথা বলেন না কেন? এদেরকে আমি নাম দিয়েছি বাংলা মুফতি। কি মুফতি? ওর ফতুয়ার গুতোই অনেক সময় দেখা যাচ্ছে কঠিন তর্ক মারামারি বেঁধে যায়, যায় কি যায় না? আল্লাহ তাআলা বাংলা মুফতিদের থেকে হিফাজত করুন, বলে না আমিন। আর এদের সব ফতোয়া কিন্তু ইমামদের নিয়ে, কাদের নিয়ে? হুজুররা দেশটা খাইলো। হুজুররা কি খাইলো? এই হুজুররা বলে দেশটা কয়। হুজুররা কেমনে কয়? হুজুররা বড় লম্বা লম্বা জামা পরে, লম্বা লম্বা হুজুররা জামা পরে, এই জন্য সব কিছুর দাম বাড়ছে। আচ্ছা, যখন এই যে তেল চাউলের ডাল এইগুলো বাইরে গেল, তো এইগুলো কি হুজুরা বেশি বেশি মাখে নাকি মাথায় দেয়? কথা কন না খেয়ে হুজুরকে উপরে কি দোষ দেবে? কারণ দুনিয়ার মধ্যে সব থেকে নরম জাতি উলামা হুজুর। কথা বলেন না কেন? এদের কেউ গালি দিলে এরা সবর করে। কথা বলেন না কেন? এদেরকে কেউ বেশি কথা বললে এরা সবর করে এবং তার জন্য দোয়া দেয়। জাহিলুনা ক্বালু সালাম। ওদেরকে কেউ গালি দেয়, বেশি কথা বলে, উলামা হুজুর তাদের জন্য দোয়া করে। এই জন্য এই নরম দুর্বল জায়গায়, দুর্বল পয়েন্টে এদের নিয়ে সবাই সমালোচনা করে। এখানে বসে খাইয়ে দেওয়ার কোনো কাজ নেই, সব হুজুরদের এই দোষ, ওই হুজুরের চলাফেরা এইরকম।
ওই হুজুর রাস্তায় দিয়ে হাঁটে এইভাবে, জোরে হাঁটলে কয় কি দাওয়াত আছে দেখ, হাঁটে কীভাবে, আর যদি আস্তে হাঁটে কই খাওয়ার ঠেলায় দেখ নড়তে পারছে না। কথা কয় না কেন? কি জ্বালার মধ্যে আমাদেরকে ফেলেছে চিন্তা করছেন। কারণ ভিতরে আর তো কিছু নেই, পাশের সমাজের কারণে সমালোচনা করলে জুতোর বাড়ি মারবে না। কথা কয় না কেন? ও পাশের সমাজের কারণে সমালোচনা করলে তো জুতার বাড়ি খাবে। কারণ কি করবে, সব কিছু বাদ দিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে করা ফতোয়া আছে না নাই? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ বলেন যত মাখলুক বানাইলাম, কত মাখলুক আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম, সব মাখলুকের মধ্যে কোনো মাখলুকের কথা আমি আল্লাহ বলি নাই। তো ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, গরু বাছুর শিয়াল কুকুর করে উত্তম আকৃতি দিয়েছি, আল্লাহ এ কথা বলে নাই। আল্লাহ বলে রে মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে উত্তম আকৃতি দিয়েছি। এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ তাআলা দেই নাই। এ বান্দা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বানাইলাম, একটা মানুষের চেহারার সঙ্গে মিল রাখি নাই। মাঝে মধ্যে কিছু কিছু জায়গা আল্লাহ তাআলা কিছু কিছু মিল রাখছে। যমজ দুইটা ভাই, প্রায় একই রকম চেহারা, আছে না? প্রায় আমার মাদ্রাসার দুইটা ছাত্র আছে, ছোট্ট ছোট্ট, ইয়াসিন আর ইয়ামিন নাম কইরা। এই দুই ভাইরা আজ পর্যন্ত আমি ধরতে পারি না কে বড় ছোট, আছে না? আমি জিজ্ঞাসা যাই তোমার নাম ইয়াসিন নাকি তোমার নাম ইয়ামিন? আমার নাম ইয়ামিন। তাতে বুঝলাম যে এটা ছোট এটা বড়। আজও আমি ধরতে পারি না, চেহারা এত মিল। এই ফরিদপুরের একটা বাস্তব ঘটনা। তখন আমি মাদ্রাসায় ছাত্র, লেখাপড়া করি। আমার লজিং মাস্টার, ওনার আম গাছটা বাথরুমের ছাদের উপরে ডাল ঝুলে পড়েছে, আম ধরেছে প্রচুর আম। ইয়াসিন আর সাদিক নাম করে নাম বলে ফেললাম, যদি এই বয়ান শুনিয়ে ফেলে পরে আমার আবার ধরবো। ইয়াসিন আর সাদিক দুই ভাই, একই রকম চেহারা, ধরা বড় মুশকিল, আপনি সহজে ধরতে পারবেন না। হয়তো অল টাইম সাথে চলবেন, 2-1 বছর পরে হয়তো কিছুটা বুঝবেন, তাছাড়া বোঝা সম্ভব না। বড় ভাই ওই ছাদের উপরে তারা আম চুরি করে নামছে, তারা ধরতে পারে নাই। ছোট ভাইরে পাইছে, 3-4টা থাপ্পড় লাগে। এই কাজটা যদি আল্লাহ তাআলা দুনিয়ার সব মাখলুক, সব মানুষের যদি চেহারা যদি একই রকম দিত, এ বন্ধু কন কেউ ঘর সংসার করতে পারতো? কার বউ কিটা নিয়ে যেত? এমনিতেই যুগে এই পরকীয়ার কঠিন প্রতিযোগিতা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে শিশু পার্ক। কি পার্ক? ওখানে যে শিশু পাবেন না, পাবেন দামরাত দুমরো। কথা কয় না রে? ওখানে কোনো শিশু পার্ক, শিশু নাই, সব হয়েছে জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। এই দেশের বেপরদা হয়ে কেউ চলে না, তবে পার্কে পার্কে জোড়ায় জোড়ায় সারা চলে না, ঠিক না? এই দেশের বেপরদা হয়ে কেউ চলে না, তবে পার্কে পার্কে জোড়ায় জোড়ায় সারা চলে না। ইজ্জত সম্মান লুটে ফুটে খাইছে ওরা সব গুটে গুটে, করছে তারা আজ সলসাদুরি সলসাদুরি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। এই দেশের অসৎ কামাই কেউ করে না। অসৎ কামাই কে করে? এই বলা সাহস পাচ্ছে না, কোন ভেজালে ফিরে যায় আবার। এই দেশের অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে সুদের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় ছিনিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় ছিনিয়ে, করছে তারা আজ দেশের জুরি দেশের জুরি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। কথা বলো ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যদি সব মানুষের চেহারা একরকম করে দিত, কার বউ কিনা নেবে, কার স্বামী কিনা নেবে, এটা ঝামেলা হয়ে যেত না? এটা আল্লাহ তাআলা বড় দয়া কিনা? তাহলে এমনিতেই চলতেছে কঠিন পরকীয়া। এই জামানে যদি কোনো যুবককে বলা হয় একটা ডিভোর্সদারি মেয়ে, 2টা ছোট ছোট বাচ্চা আছে, এই 2 বাচ্চাওয়ালা মেয়েটার একটু বিয়ে করবা, ওকে আস্তাগফিরুল্লাহ, ও আমি করতে পারবো না, ইনটেক। কথা বলেন না কেন? ও বলবে আমি চাই না, ঠিক যাই। এবার গেল, অথচ দুনিয়ার সব অধিকাংশরা, আমার খাস ফল ভালো যুবকেরা আল্লাহর ওলি, আল্লাহর ওলি বানাই দিক, বলেন আমিন।
অধিকাংশ যুবকেরা কিন্তু 2-3 বাচ্চার মার সাথে কিন্তু পরকীয়া করতেছে। কথা বলে না কেন? কারণ অঘটন ঘটে গেলে সব দায় দায়িত্ব হবে স্বামীর উপরে, এই জন্য ওই জায়গায় যোগ বুঝেই। আমার কথা বলছি খারাপ লাগতেছে রে, কথা ভুল বলতেছি। পরকীয়া করার সময় 2-3 বাছুরের মার সাথে করতেছে পরকীয়া। যদি কয় কি যে একটা ভালো নারী, স্বামী খুব নেশাখোর ছিল, অত্যাচারী ছিল, ডিভোর্স হয়ে গেছে, ওই মেয়েটারে কি তুমি এখন বিয়ে করবে? আস্তাগফিরুল্লাহ, আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই ধরনের আযাব গজব থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। পরকীয়ার মতো বড় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, 5 ধরনের মানুষের জান্নাতের জিম্মাদারি আমি নিলাম। কয় ধরনের? 5 ধরনের মানুষের জান্নাতের জিম্মাদারি আমার নবী নিয়েছেন। 1 নম্বর হলো দুনিয়ার মধ্যে সতী নারী। কি নারী? 1 নম্বর সতী নারী। আমার নবী বলেন 5 ধরনের মানুষের জান্নাতের জিম্মাদারি। এটা সাধারণ ব্যাপার মনে করেন না আপনি, জিম্মাদারি আমার নবী নিলেন। 1 নম্বর হলো সতী নারী। সতী নারী কারে কয়? সতী নারী কারে কয়? স্বামীর কাছে না বইলেই বাজারে যায়, কথা কয় না। সতী নারী কারে কয়? নাম রাখছে জান্নাতি, বুকে একদিন উড়না লাগাই না, এটা জান্নাতি। কথা কয় না কেন? মাথায় কাপড় নাই, রাস্তাঘাটে যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কতক মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কতক মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক কিনা বলো? কতক মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। কথা বলো ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা বলো ঠিক কিনা? বন্ধু, সতী নারী যে ব্যক্তি তার লজ্জা স্থানের হেফাজত করেছে, তার সতীত্ব হেফাজত করেছে, তার রূপ সৌন্দর্য কোনোদিন স্বামী ছাড়া অন্য কোনো বেগানা পর পুরুষকে দেখাই নয়, এই সতী নারীর জান্নাতের জিম্মাদারি নিলেন আমার আল্লাহ। 2 নাম্বার, ওই সন্তানের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন আমার নবী। আমার নবী জিম্মাদারি নিলেন। বলেন কোন সন্তান? বলে যেই সন্তান হলো মা বাবার বাধ্যগত সন্তান। মা বাবার যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে চলে, এই সন্তানের জন্য বড় মুসিবত। মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবি। সবে কদর লাইলাতুল কদরেও তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা নাই। বন্ধু, হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন পয়গম্বর বলেন 2 নাম্বার, ওই সন্তানের জান্নাতের জিম্মাদারি আমি নিলাম যেই সন্তান মা বাবার বাধ্যগত সন্তান। যুবকের সন্তান, দুনিয়ার মধ্যে তোমাকে তোমার মা বাবার মতো কেউ এত বেশি ভালোবাসবে না। কথা বলো ঠিক কিনা? মা বাবার মতো পৃথিবীর জমিনে এত আপন পৃথিবীতে আর কাউকে পাইবা না। কথা বলো ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আসল দিয়া মুছে নাকে, আসল দিয়া মুছে নাকে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলাম না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা, চইলা
গেলা কোন অজানায় আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা কেমনে যাবে জীবন আমার কেমনে যাইব জীবন আমার একটু ভাবনা না হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী চিৎকার দিয়ে বলো মারহাবা।